বিচার সংস্কার ও নির্বাচন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে মাননীয় প্রধান উপদেষ্টা সেটি বলেছেন, কিন্তু আমরা এর মাঝে বেশ অনৈক্য টানাপোড়েন দেখতে পাচ্ছি। বিশেষ করে জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপি নেতাদের একটি বাদানুবাদ সম্প্রতি কয়েকদিন ধরে এটি হচ্ছে। আজও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জামাত ৭১-এ কি ভূমিকা ছিল, কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছে, এসব বিষয়ে জানতে চেয়েছেন তিনি। আসলে টানাপোড়েনটা কেন, কি কারণে তৈরি হলো? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত যে আমার খুব কয়েকজন প্রিয় ব্যক্তি আমার সাথে আজকে সহ আলোচক হিসাবে এখানে আছেন। তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নটি করেছেন বিচার সংস্কার এবং নির্বাচন, এটা সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য সম্ভবত। আর পরের যে বিষয়টি বলেছেন ঐক্য অনৈক্যের দোলাচলে আমরা পড়েছি কিনা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো প্রথম যেটা বলছি যে আমরাও বিচার চাই, আমরাও সংস্কার চাই, আমরাও নির্বাচন চাই। তবে এটার সাথে আরও কয়েকটি জিনিস চাই। সেটা হচ্ছে সাধারণ মানুষের যে আজকে ভোগান্তি, আজকে আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সিন্ডিকেট করে চরম আকারে নিয়ে গেছে, চরম ঊর্ধ্বগতি। এটার আমরা নিয়ন্ত্রণ চাই এবং মানুষের ভোগান্তি যেন আর না বাড়ে সেটা চাই। আমরা আজকেই দেখলাম পত্রিকায় কিছু ভ্যাট বাড়ানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তো সেটাতেও কিন্তু মানুষের ভোগান্তি বাড়বে। তো জনগণ আওয়ামী লীগের কাছ থেকে যেটা পেয়েছিল নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সেটা পেতে চায় না। আমরা রিলিফ চাই, আমরা এখান থেকে মানে আওয়ামী লীগের সেই অক্টোপাসের থেকে আমরা মুক্তি চাই। তো সিন্ডিকেটটা আমরা এই সরকার এখনও ভাঙতে পারেনি, এবং ভাঙার জন্য যে মেকানিজমগুলো আছে সেই জন্য সরকার, আমরা আগেই বলেছিলাম যে বিএনপি দীর্ঘদিন দেশ চালিয়েছে, অভিজ্ঞতা আছে, এখনও আমরা রাজপথে আছি। ভবিষ্যতে ক্ষমতায় গেলে আমরা কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনবো সেটা নিয়ে আমাদের একটা গবেষণা বা একটা বিশ্লেষণ বা একটা মানে কি বলা যায় এটাকে চিন্তাভাবনাও আছে। তো সরকার যদি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, সিপিবি কিংবা এবি পার্টি কিংবা জামাতে ইসলামী কিংবা অন্যান্য রাজনৈতিক দল, তাদের সাথেও যদি একটু সংলাপ করতো বা একটা আলোচনা করতো, একটা পথ নিশ্চয়ই এখান থেকে বের হতো, কিন্তু সেটা আমরা দৃশ্যমান দেখি নাই। তো আমরা ওই মানে কি বলে বিচার সংস্কার নির্বাচনের সাথে এগুলোও চাই, এবং সেটা অতি দ্রুত চাই। আপনার যত দিন যাবে এই বিচারের নামে, সংস্কারের নামে নির্বাচনটা যত প্রলম্বিত হবে, এই যে জনগণের ভোগান্তি এবং একই সাথে ষড়যন্ত্র, সেটা কিন্তু বাড়বে। তো সেই কারণে আমরা ওগুলোও চাই, নির্বাচন চাই খুব দ্রুত, এবং জনগণের ভোগান্তিও আমরা নিরসন চাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আছে, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে একটা বৈষম্য আছে। আপনার গার্মেন্টস শ্রমিকদের মধ্যে মানে একটা চাওয়া পাওয়ার একটা বিশাল ফারাক আছে মালিকদের সাথে। বিভিন্ন মিল কলকারখানার শ্রমিকরা আপনার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত আছে, কৃষকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত আছে। এগুলোও নিরসন চাই। তবে এগুলো সাধারণত মানে রাজনৈতিক নির্বাচিত সরকারের পক্ষেই এগুলোকে মিট করা সম্ভব। সেই জন্য আমরা বলেছি যে একটা মানে অভ্যুত্থানের পরে যে একটা মানে সরকার, নির্বাচিত সরকার আসবে, তারা জনগণের কাছে কমিটেড এগুলো নিরসন করার ক্ষেত্রে। আর ঐক্য অনৈক্যের ব্যাপার বলছেন, শুনেন, জাতীয় ঐক্য তো অবশ্যই আছে। এই জাতীয় ঐক্য রক্তস্নাত জাতীয় ঐক্য, এবং সেই জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেও যেরকম ভূমিকা পালন করতে হবে, রাজনৈতিক দলগুলোকেও সেই ভূমিকা পালন করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছি। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই সরকারের ব্যর্থ হওয়া মানে আমাদের এই আন্দোলনের যে ফসল সেটা নস্যাৎ হওয়ার একটা হাতছাড়া হয়ে যেতে পারে, এবং একই সাথে মূল লক্ষ্য যেটা, যে গণতন্ত্রে রূপান্তর এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সেটাও কিন্তু নস্যাৎ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এই সরকারকে সফল দেখতে চাই। এই জন্য আমাদের জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে। তবে হ্যাঁ, আমরা
এই আন্দোলনের মানে পরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পরে আমরা কোনো কোনো জায়গা থেকে কিছু অনৈক্যের আমরা মানে ইয়ে দেখতে পাচ্ছি, কি বলে, মানে কোথাও কোথাও থেকে অনৈক্যের সুর বেজে সুর উঠছে। আমরা দেখতে পাচ্ছি। এবং যেমন ধরেন যদি বলা হয় যে ভারত কষ্ট পায় এমন কোনো কাজ আমাদের করা উচিত না, যদি বলা হয় যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম, যদি বলা হয় যে আমরা ছাড়া বাংলাদেশে আর কেউ, আমরা এবং সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে আর কোনো দেশপ্রেমিক নাই, আর যদি বলা হয় যে আরও অনেক কথা বলা হয়েছে, এরকম যদি বলা হয় তবে সেখানে তো অনৈক্যতা থাকবেই। এখানে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের একক মানে দাবিদার হয়ে বা সোল এজেন্সি নিয়ে তারা যেরকম মুক্তিযুদ্ধকে তাদের মানে কি বলা যায় এটাকে, তাদের নিজস্ব সম্পত্তি ভাবার এবং প্রকাশ করবার যে একটা সুযোগ পেয়েছিল বা যেটা করেছে, এখন যদি দেশপ্রেমকেও কেউ কেউ এটা করে তাহলে তো হতেই পারে, ইট মারলে পাটকেল খেতেই হবে, এটা তো একটা কথাই আছে। এটি চলতে থাকবে কিনা? না, তবে 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 আমাদের এই বিতর্কে বা এই অহেতুক বিতর্কের অবসান ঘটাতে হবে, কারণ এখন একটা জটিল সময়ে বাংলাদেশ পার করছে। এই জটিল সময়ে আমরা এই কুটিল বিষয়গুলোকে সামনে নিয়ে এসে পরিস্থিতিকে আরও জটিল করা এবং আরও মানে ইচ্ছাকৃতভাবে অন্যদিকে নিয়ে যাওয়া এগুলো ঠিক না। যেমন ধরেন আপনার বিভিন্ন বিষয়গুলো, কিছু কিছু বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে, প্রেসিডেন্ট মানব না, সরাতে হবে, তাহলে প্রেসিডেন্টের কাছে কেন শপথ গ্রহণ করা হলো অন্তর্বর্তীকালীন সরকার? যেমন বলা হলো আপনার প্রোক্লেমেশন, হ্যাঁ অবশ্যই যদি সেটা হতো 5ই আগস্টের পর 6ই আগস্ট 7ই আগস্ট অবশ্যই সেটা একটা বিষয় ছিল। এখনও মনে করি, এখন সরকার অবশ্য খুবই মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, রাজনৈতিক দলগুলোর পরামর্শেই হোক বা বিভিন্ন সেক্টরের পরামর্শেই হোক, তারা নিজেরাই বলছে আমরা এটা দিবে, আমরা দিব। এবং সরকারের মুন্সিয়ানার পরিচয় নাকি বিএনপি রাজি না সেজন্যই এটি পিছিয়ে গেল? এইটা আমি বলতে চাই না, আমি যদি শুধু এইটুকু বলতে চাই সরকার জিনিসটাকে ভালোভাবে হ্যান্ডেল করেছে এবং এইটাও কিন্তু একটা অনৈক্য সৃষ্টির মানে প্লট হিসাবে বিবেচিত হতে পারত যদি এরকম কিছু ঘটে যেত। এই আন্দোলন তো সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এখানে হ্যাঁ আমরা 15 বছর যে আন্দোলন করেছি, ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন এবং সেখানে নির্বিচারে গুলি, মানুষ হত্যার পরে তার এক দফার আন্দোলন, সেখানে তো আমরাও শরিক ছিলাম, সকলেই শরিক ছিল, সকলে এখানে শরিক ছিল। আমাদেরও তো বহু নেতাকর্মী নিহত হয়েছে, অনেক নেতাকর্মীর চোখ নাই, পা নাই, হাত নাই, এখনও আপনার হাসপাতালে কাতরাচ্ছে, এখনও তো চিকিৎসার জন্য আমাদের তো অনেক নেতাকর্মী এখানে আহত নিহতেরও হয়েছে। একটি সংখ্যা আপনারা বলেছেন 422 জনের মতো, যে তারা, এটা তো আছে, এখানে প্রতিদিনই কিন্তু বাড়ছে। কিছুদিন আগেও আপনার একটা জানাজা পড়লাম একজনের, এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল, ফুসফুসে গুলি লেগেছিল, দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কয়েকদিন আগেই তার আমরা জানাজা পড়েছি। তো এরকম তো বাড়ছে। তো আমরা তো বলছি না যে এই আন্দোলন আমরা একাই করেছি, আন্দোলন বিএনপির একার পক্ষে একা হয় নাই, করে নাই, সবাই মিলে করেছি। তো এখন সেইটার যদি কোনো প্রোক্লেমেশন, আমি ঠিক বলবো না প্রোক্লেমেশন হবে কি না, ডিক্লারেশন হতে পারে, সেই ডিক্লারেশন যদি সবাই মিলে আমরা দিতে পারি ঐক্যমতের ভিত্তিতে, সেটাই হবে যুক্তিযুক্ত।